আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, এরকম বাংলাদেশ আমরা চাই না। স্টকহোম সিনড্রোম একটি মানসিক অবস্থা যেখানে মানুষ নির্যাতনকারীর প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। এটি সাধারণত দীর্ঘ সময় ধরে মানসিক শারীরিক নির্যাতনের কারণে ঘটে। স্টকহোম সিনড্রোমের নামকরণ হয় 1973 সালে সুইডেনের স্টকহোমে সংঘটিত একটি ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনায় ব্যাংকের কর্মচারীরা 6 দিন ধরে ডাকাতদের দ্বারা জিম্মি ছিল, কিন্তু তাদের মুক্তির পর দেখা যায় জিম্মিরা ডাকাতদের পক্ষ নিচ্ছে এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছে। অপহরণকারীদের প্রতি কৃতজ্ঞতা বা আস্থা তৈরি হওয়া স্টকহোম সিনড্রোমের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য, ঠিক যেমনটা এখন বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। স্বৈরশাসকেরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পাশাপাশি বিভিন্ন জাতীয়তাবাদী চেতনা তৈরি করে, দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেয় এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করে। বিভিন্ন অধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রচেষ্টা নাগরিকদের একটা অংশের মধ্যে একনায়কের প্রতি সহানুভূতি তৈরি করে। তবে এটি একটি বিরল মানসিক অবস্থা এবং এটি কেন ঘটে তা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা কঠিন।